নবম শ্রেণীর ফাইনালের ইতিহাস প্রশ্নপত্র। তোমাদের ফাইনাল ইতিহাস প্রশ্নপত্রটি ক্লাস 9-এ ঠিক কেমন এসেছে তা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে চাইলে অবশ্যই তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই দেখতে হবে। তো চলো দেখে নিই কি কি প্রশ্ন আমাদের ফাইনাল পরীক্ষায় এসেছে এবং আমাদের সাজেশন থেকে কতগুলি কমন এসেছে। তো শর্ট প্রশ্নগুলো আমি বলছি না, শর্ট প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, আমি বড় প্রশ্নগুলো বলছি। ঠিক আছে, শর্ট প্রশ্নগুলো দেখে নাও, আমি স্ক্রল ডাউন করছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা তোমরা চাইলে ভিডিওটা স্কিপ করে সেখান থেকে প্রশ্নগুলিকে দেখে নিতে পারো। ঠিক আছে, এবং আমি বলবো যে যারা পরবর্তী বছরে যারা 8 থেকে 9 উঠবে তারা যখন এই ভিডিওটি দেখবে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলির একটা প্রিপারেশন নেবে, এই প্রশ্নগুলি খুঁজে সেগুলোর অ্যান্সারগুলোকে রেডি করবে যাতে তোমাদের ফাইনাল পরীক্ষাতেও অনেকটা হেল্প হয়। তো তোমাদের প্রথমে 20টা এমসিকিউ থাকে, এটা হচ্ছে 20টা এমসিকিউ। ঠিক আছে, বিভাগ ক থেকে। এবং বিভাগ ক্ষয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে 16টা শর্ট প্রশ্ন থাকে, সেই 16টা শর্ট প্রশ্ন দেখে নাও। করভি কি, মানে 1 নম্বরে 4টি থাকে, তোমাদের প্রতিটা বিভাগ থেকে একটা করে করতে হয়। করভি কি, রিজিমেন্টো শব্দের অর্থ কি, ফরাসি জাতীয় সভার নাম কি, কোন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো। তো তোমাদেরকে বলে রাখছি আমাদের যে সাজেশনটা ছিল সেখানে এমসিকিউ এখানে 20টার মধ্যে 18টা এসেছে, 18টা এসেছে। ঠিক আছে, 18টা প্রশ্ন এসেছে। সুতরাং যারা ছাত্রছাত্রী রয়েছে 9 বা 10-এর তারা অবশ্যই কিন্তু, কারণ মাধ্যমিকেরও সমস্ত কিছু কমন এসেছে, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা যা সাজেশন দিই মোটামুটি সবকটাই কমন চলে আসে, বেশিরভাগ অধিকাংশই কমন আসে। এখানে যে 4টি শর্ট প্রশ্ন বললাম, 4টি শর্ট প্রশ্নই কমন এসেছে। ঠিক আছে, আর সত্য মিথ্যাটা সাজেশন আমি দিইনি, শূন্যস্থান পূরণ এই ক্ষেত্রে যে প্রশ্নগুলি দিয়েছিলাম তার মধ্যে এসেছে। আর এগুলো দিয়েছিলাম এই যে বাস্তির দুর্গের পতন, ফরাসি বাহিনী, সবই দিয়েছিলাম, মানে এই 4টে ধরতে গেলে তুমি কমনের মধ্যেই। আর একটা যেটা কমন এসেছে সব থেকে ভালো, সেটা হচ্ছে তোমাদের ম্যাপ পয়েন্টিং যেটা থাকে, ম্যাপ পয়েন্টিং কি দেয়নি, সেখানে হয়তো দেয়নি, তো সে ম্যাপ পয়েন্টিং এর জায়গায় শূন্যস্থান পূরণ দিয়েছে, যাই হোক। তো তোমাদের ম্যাপ পয়েন্টিংটা এখানে সব থেকে ভালো কমন এসেছে। অন্যান্য স্কুলে যা দেখলাম সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো, অন্যান্য স্কুলের প্রশ্নগুলো। ঠিক আছে, 2 নম্বর তোমাদের এখানে 16টি দেওয়া থাকে, তার মধ্যে যে কোনো 11টি করতে হয়, প্রশ্নমান থাকে 2, টোটাল থাকে 22 নম্বর। তো এখানে প্রতিটা প্রশ্নই কমন এসেছে। ঠিক আছে, 22-এর 22টাই কমন এসেছে। টেনিস কোর্টের শপথ কবে হয়? ঠিক আছে, নেপোলিয়নের বিরুদ্ধে রাশিয়ার পোড়ামাটি নীতি বলতে কি বোঝো? জাতিপুঁথির অর্থ অধি পরিষদ গঠনের উদ্দেশ্য কি ছিল? প্রশ্নগুলো একটু হেজি এসেছে। ঠিক আছে, আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। এরপরে হচ্ছে হেলেনডক তত্ত্ব কি, হ্যাঁ, কনফেডারেশন অফ দ্য রাইন কি, সাকুলাত কাদের বলে, ভেটো কি, কোড নেপোলিয়ান বলতে কি বোঝো, জোলভ্রাইন কি। আচ্ছা, তারপর হচ্ছে লাল ফৌজ কি, লাল ফৌজ। ঠিক আছে, লাল ফৌজ কি, জেনারেল ফ্রাস্কো বিখ্যাত কেন, সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো, লিবিয়ার যুদ্ধ জাতিসমূহের যুদ্ধের মধ্যে সংগঠিত হয়, মানে কাদের মধ্যে সংগঠিত হয়, হুবার মেটানিয়াম বলতে কি বোঝো। এবার হচ্ছে বিভাগ ঘ, যেখানে তোমাদের 4 নম্বরের প্রশ্ন থাকে, 6টি প্রশ্ন তোমাদেরকে করতে হয়, প্রতিটা বিভাগ থেকে একটা করে করতে হয়। তো এখানে 24 নম্বরই কমন, বলে রাখছি তোমাদেরকে 24 নম্বরই আমাদের সাজেশন থেকে কমন এসেছে, চাইলে তোমরা সাজেশনের ভিডিওটি দেখতে পারো। তো কি কি প্রশ্ন রয়েছে? ফরাসি বিপ্লবের প্রাককালে দার্শনিকদের সমালোচনার বিভিন্ন ধারাগুলি ব্যাখ্যা করো। দ্বিতীয়ত বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কি ছিল? মেটানিক ব্যবস্থার ব্যর্থতার কারণগুলি লেখো। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। ঠিক আছে, বিভাগ 4.3 থেকে রয়েছে ইটালির ঐক্য আন্দোলনে মাস্তানির অবদান ভীষণ গুরুত্বপূর্ণ, আগেই বলেছিলাম। এটা রয়েছে ভূমিদাস প্রথা অবসান রাশিয়ার আর দ্বিতীয় আলেকজান্ডারের অবদান আলোচনা করো, এটা আমাদের সাজেশন থেকে আসেনি, কিন্তু দরকার আমাদের 6টা, তো সেই 6টা প্রশ্ন অলরেডি এসে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে বিভাগ উপবিভাগ 4.4, এখান থেকে সমকালীন, এখানে হচ্ছে সমকালীন বিশ্বে রুশ বিপ্লবের সামাজিক অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করে এসে গেছে। আর ভার্সাই সন্ধির শর্ত অবশ্যই এসেছে। আর 4.5-এ ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা খুব ইম্পর্টেন্ট, আগেই বলেছিলাম, এটাও এসেছে। আচ্ছা, আর হচ্ছে 4.5.2, এটা হচ্ছে মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা সম্পর্কে আলোচনা। ঠিক আছে, তো 4 নম্বরে সবগুলো এসেছে। আরও রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলি কি কি ছিল, আর জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো, প্রতিটা প্রশ্ন এসেছে। এবার রইল বাকি 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর তোমাদেরকে 3টে দেয়, তার মধ্যে যে কোনো একটি তোমাদের করতে হয়। তো প্রথম প্রশ্নটি অলরেডি কমন চলে এসেছে, যদিও প্রথম 2টি কমন এসেছে, কিন্তু প্রথমেরটা ছেড়ে আমার মনে হয় না বাকিগুলো করার প্রয়োজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন এসছে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি ছিল, এই সম্মেলনে গৃহীত মূলনীতিগুলি পরিচয় দাও। আর একটা হচ্ছে ফরাসি সংবিধান সভার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। তো প্রথমে একটা কমন চলে এসেছে অলরেডি। ঠিক আছে, তো এই ছিল ক্লাস 9-এর ফাইনালের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো ফাইনালে।
ঠিক আছে, যাতে তোমাদের অনেকটা উপকারে লাগে। তোমরা যাতে একটা প্রশ্নপত্রের স্বচ্ছ ধারণা পেতে পারো, কেমন ধরনের প্রশ্ন আসে এবং প্রশ্নের প্যাটার্ন কেমন হয়। তো এগুলো জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আরও এরকম ভিডিও আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে এবং নিয়মিত ক্লাসও তোমরা পেয়ে যাবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।